ইতিহাসের পাতা থেকে বিদায় নিচ্ছে মার্কিন আধিপত্যের চেনা দিনগুলো। এককালের পরাক্রমশালী মার্কিন বিশ্ব ব্যবস্থা আজ এক চরম অবসান আর অনিশ্চয়তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যে বৈশ্বিক শৃঙ্খলা একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, তা আজ ট্রাম্প প্রশাসনের আগ্রাসী ও চরম বাস্তবমুখী নীতির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। খোদ মার্কিন ঐতিহাসিকরাই এখন দীর্ঘশ্বাস ফেলে বলছেন, ভুল ত্রুটি ছাপিয়েও এই মার্কিন সাম্রাজ্য বিশ্বকে অন্তত কিছুটা হলেও প্রগতির পথ দেখিয়েছিল, যা হয়তো আগামী দিনে কেবলই এক সুদূর অতীত স্মৃতি হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো হয়তো কোনো মতে টিকে যাবে, তবে মানবাধিকার, মানবিক সহায়তা, শরণার্থীদের আশ্রয়, নারীর অধিকার আর অক্ষুণ্ণ জাতীয় সার্বভৌমত্বের মতো যে উদার নৈতিক আদর্শগুলো একসময় ওয়াশিংটনের বিশ্ব ব্যবস্থাকে অনুপ্রেরণা যোগাত, তা আজ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার হাত ধরে সেই মানবিক আদর্শগুলো আজ কেবলই কাগুজে তত্ত্বে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসনের চরম বৈষয়িক এবং স্বার্থকেন্দ্রিক নীতির কারণে বিশ্ব আজ এক নিষ্ঠুর লেনদেনের যুগে প্রবেশ করছে, যেখানে নৈতিকতার কোনো স্থানই নেই। এই পরিবর্তনের সবচেয়ে বড় এবং নির্মম আঘাতটি এসেছে বৈশ্বিক মানবিক সহায়তার ওপর। ট্রাম্প প্রশাসন অত্যন্ত নাটকীয়ভাবে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডি সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে। পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে বৈদেশিক সাহায্যের তহবিলগুলো এখন দেদারসে কাটছাঁট করে ঢেলে দেওয়া হচ্ছে সামরিক প্রতিরক্ষায়। বিশ্বজুড়ে খাদ্য ও ঔষধের এই বিশাল ঘাটতির কারণে 2030 সালের মধ্যে আরও অতিরিক্ত 1,40,00,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যা আধুনিক সভ্যতার বুকে এক চরম ট্র্যাজেডি হিসেবে দেখা দিতে পারে। অথচ এই মার্কিন বিশ্ব ব্যবস্থার অধীনেই বিশ্বব্যাংকের ঋণ, পশ্চিমা সাহায্য আর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির যৌথ মেলবন্ধনে এক নীরব বিপ্লব ঘটেছিল। 1981 সালে যেখানে বিশ্বের প্রায় 44% মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিনানিপাত করত, 2019 সালে তা নাটকীয়ভাবে নেমে এসেছিল মাত্র 9%। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানবিক জয়যাত্রা স্তব্ধ হয়ে গেছে। মানবিকতার এই শূন্যস্থান এখন পূরণ করছে চীনের মতো পরাশক্তিদের নতুন পররাষ্ট্রনীতি, যা সম্পূর্ণভাবে পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যেখানে নৈতিক মূল্যবোধের বিন্দুমাত্র বালাই নেই। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, গত 8 দশক ধরে পরাশক্তিগুলোর মধ্যে যে কোনো মহাযুদ্ধ বাঁধেনি, সেই শান্তি এখন এক সুতোয় ঝুলছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক মহামারী মোকাবেলায় যেখানে সমস্ত দেশের একজোট হয়ে সম্পদ বিনিয়োগ করার কথা ছিল, সেখানে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। 2023 সালেই পরমাণু অস্ত্রের পেছনে খরচ এক ধাক্কায় 13% বেড়েছে। চীন এবং রাশিয়ার সাথে এই নতুন স্নায়ুযুদ্ধে টেক্কা দিতে খোদ যুক্তরাষ্ট্রই তাদের পরমাণু শক্তি আধুনিকায়নে আগামী 30 বছরে $1.7 ট্রিলিয়ন খরচের এক বিশাল ও ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে। বিশ্বের এই যুদ্ধংদেহী রূপ দেখে এখন মাঝারি সারির দেশগুলোও নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে। উত্তর কোরিয়ার মতো পরমাণু সমৃদ্ধ দেশ যেখানে নিরাপদ, সেখানে ইরানের মতো দেশকে প্রতিনিয়ত বিধ্বস্ত হতে দেখছে বিশ্ব। এই বৈষম্যমূলক বাস্তবতাই অন্যান্য রাষ্ট্রগুলোকে এক আত্মঘাতী পরমাণু প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, যা যে কোনো মুহূর্তে পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ওয়াশিংটনের এই ঐতিহাসিক পিছুটান এবং বিশ্ব নেতৃত্বের আসন ছেড়ে দেওয়া দেখে আজ পুরো দুনিয়াই এক চরম আতঙ্কে কাঁপছে। এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে ইতিহাসবিদ আলফ্রেড ডব্লিউ ম্যাককয় অত্যন্ত আবেগঘন ও নাটকীয়ভাবে মার্কিন সাম্রাজ্যের এই পতনের খতিয়ান তুলে ধরেছেন। মার্কিন সেনা ঘাঁটিতে বড় হওয়া, বাবার কমিউনিস্ট বিরোধী কোরিয়ান যুদ্ধের বীরত্বগাথা আর শৈশবে স্কুলে আমেরিকার পতাকাকে স্যালুট করার স্মৃতি রোমন্থন করে তিনি বলছেন, সমস্ত ক্ষমতার অপব্যবহার আর নিজস্ব নীতি ধরে রাখতে ব্যর্থ হওয়ার পরেও আমেরিকার এই সাম্রাজ্যবাদী যুগ পৃথিবীকে আগের কিংবা পরের যে কোনো পরাশক্তির চেয়ে অনেক বেশি প্রগতির সুযোগ করে দিয়েছিল। আজ তাই এক বুক হাহাকার আর তীব্র আশঙ্কা নিয়ে বিশ্ববাসীকে বিদায় জানাতে হচ্ছে সেই চেনা বিশ্ব ব্যবস্থাকে। মার্কিন আধিপত্যের এই চেনা সুদিনকে চিরতরের জন্য বিদায় জানিয়ে খোদ ঐতিহাসিকরাই আজ বলছেন, শান্তিতে ঘুমাও প্যাক্স আমেরিকানা, তোমাকে খুব বেশি মনে পড়বে। এক অনিশ্চিত, স্বার্থপর এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে থাকা নতুন পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে আজ পুরো বিশ্বই হয়তো খুব দ্রুতই ওয়াশিংটনের সেই পুরনো দিনগুলোর জন্য আফসোস করতে শুরু করবে।